ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে মানুষ মেট্রো রেলে চড়বে, কমবে রাজধানীর চিরচেনা যানজট। এমনটাই তো ভাবা হয়েছিল, তাই না? কিন্তু বাস্তবে চিত্রটাও পুরো উল্টো। ঢাকায় মেট্রো রেল চালুর পর যাত্রী সংখ্যা হু হু করে বাড়লেও কারের মালিকেরা কিন্তু এখনো সেই এসি গাড়িতে বসেই জ্যাম ঠেলছেন। তাহলে মেট্রোর এই লাখ লাখ যাত্রী আসছে কোথা থেকে? সম্প্রতি বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের এক চাঞ্চল্যকর জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। জরিপে দেখা গেছে মেট্রো রেলের বিশাল যাত্রীদেহের প্রায় 87.7%ই আগে নিয়মিত সিটি বাসে যাতায়াত করতেন, অর্থাৎ বাস থেকে নেমেই মানুষ মেট্রোতে উঠেছেন। আর ব্যক্তিগত গাড়ি, রাইড শেয়ারিং বা মোটরসাইকেল ছেড়ে মেট্রো রেলে এসেছেন মাত্র 4.2% যাত্রী। বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেল মূলত বাস যাত্রীদের আকৃষ্ট করেছে। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানোর ক্ষেত্রে এর প্রভাব এখনো খুবই সীমিত। কিন্তু মানুষ কেন কার রেখে মেট্রোতে আসছে না? এর একটা বড় কারণ হলো লাস্ট মাইল কানেক্টিভিটি বা সংযোগ ব্যবস্থা। স্টেশন পর্যন্ত যাওয়ার মতো ভালো কোনো বাস সার্ভিস নেই। জরিপ বলছে স্টেশনে পৌঁছাতে প্রায় 38% মানুষ রিক্সা এবং 36% মানুষ হেঁটে যান। স্টেশন থেকে গন্তব্যে যাওয়ার বেলাতেও একই অবস্থা। 400 বছরের পুরনো এই ঢাকা শহরে মেট্রো রেল আসলেও আমাদের ফুটপাত বা সড়কগুলো এখনো পথচারী বান্ধব হয়ে ওঠেনি। ফলে বাধ্য হয়ে রিক্সা আর হাঁটার উপরই ভরসা করতে হচ্ছে। সংযোগের এত অভাব, আবার ভাড়া নিয়ে অসন্তোষ থাকা সত্ত্বেও কেন মানুষ মেট্রোতে ভিড় করছে? তার উত্তর একটাই: সময় সাশ্রয়। 91%-এর বেশি যাত্রী জানিয়েছেন জ্যামের শহরে সময় বাঁচাতে তারা মেট্রো বেছে নিয়েছেন। তবে যাত্রীদের এখন প্রধান দাবি ট্রেন এবং কোচের সংখ্যা বাড়ানো। বর্তমানে ব্যস্ত সময় 6 মিনিট পর পর ট্রেন মিললেও মূল নকশায় ছিল 3.5 মিনিট। 24টি ট্রেনের সবকটি লাইনে না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেলকে একক কোনো যাতায়াত মাধ্যম ভাবলে ভুল হবে। সমন্বিত ফিডার বাস বা হাঁটার উপযোগী ফুটপাত না থাকলে গণপরিবহনের সাথে গণপরিবহনেরই প্রতিযোগিতা হবে, কারের জ্যাম কমবে না। তাই ঢাকাকে সত্যি যানজটমুক্ত করতে হলে মেট্রো রেলের সাথে পুরো শহরের সড়ক ও বাস ব্যবস্থার আধুনিক সমন্বয় এখন সময়ের দাবি।